লালবাগ থানা যুবদলের আজকের এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, অত্র এলাকার মাটি ও মানুষের নেতা মোশাররফ হোসেন খোকন ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন ছাত্রদলের সোনালী অতীত, উমাপতি বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক পিপি সহযোদ্ধা বন্ধু, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম নাদিম। আমাদের মাঝে উপস্থিত আছেন চকবাজার থানা যুবদলের আইকন, চকবাজার থানা যুবদলের সাবেক আহ্বায়ক, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের প্রভাবশালী যুগ্ম আহ্বায়ক সাবা করিম লাখিসা। আমাদের মাঝে উপস্থিত আছেন লালবাগ থানা যুবদলের সাবেক সদস্য সচিব সহযোদ্ধা বন্ধু মাহমুদুল ইসলাম বাপ্পি, সাবেক যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন স্বপন, সাবেক যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন, সাবেক যুগ্ম আহ্বায়ক নাজির হোসেন সহ সবাইকে জানাই ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আমাদের সহযোদ্ধা লাখি এবং নাদিম ভাই একটা পয়েন্টের বক্তব্য বলেছে, মনির পলিটিক্স করতে গেলে পলিটিক্সের মতো করতেই হবে। আজকের আলোচনা সভাটা তুমি যদি সবার সাথে নিয়ে আলোচনা করতা, প্রোগ্রামটা আরো সুন্দর হইতো, আমাদের কাছে দেখতেও ভালো লাগতো। কারণ অনেকে প্রোগ্রাম করতে লালবাগের যুবদল জানে না, ভবিষ্যতে এই ধরনের কোনো কাজ করা যাবে না। দলের তুমি যদি দলের প্রোগ্রাম করে থাকো, লালবাগ থানা যুবদলের ব্যানার ইউজ করো, তাহলে লালবাগ থানা যুবদলের প্রত্যেক সদস্য অবশ্যই তার জানার অধিকার আছে। আর তুমি যদি ব্যক্তিগতভাবে প্রোগ্রাম করো, সেটা হলো ভিন্ন জিনিস, ভবিষ্যতে সেটা মাথায় রাখবা। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আমার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মহান স্বাধীনতার যুদ্ধের যদি ঘোষণা না দিত এবং তিনি নিজে যুদ্ধে রণাঙ্গনে ছিল এবং মহান স্বাধীনতার যুদ্ধের যদি মহান স্বাধীনতার ঘোষণা না দিত, দেশ কিন্তু আজকে স্বাধীন হতো না। আমরা যারা রাজনীতি করি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নীতি আদর্শ নিয়ে আমাদের কাজ করতে হবে এবং প্রত্যেকটি নেতা কর্মীকে ঘরে ঘরে গিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে 31 দফা দিয়েছে, 19 দফা দিয়েছে, সেই 19 দফা কি সবার বাস্তবায়ন করতে হবে। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আমার নেতা জনাব তারেক রহমান একটি কথা বলেছে, যারা আন্দোলনে ছিল, সংগ্রামে ছিল, রাজপথে ছিল, যারা দলের ত্যাগী, নির্যাতিত, ইনশাআল্লাহ দল কিন্তু তাদের মূল্যায়ন করবে। আপনারা জানেন এই লালবাগ থানা যুবদলে আগে প্রোগ্রাম করলে হাতে গোনা খুব কম ছেলে পেলে ছিল যারা ত্যাগী, নির্যাতিত, কিন্তু এখন প্রোগ্রাম হলে কিন্তু ত্যাগী ছেলে পেলেদের কিন্তু দেখি না। এই হাইব্রিড আপনারা যারা আছেন, যদি আজকে এখানে উপস্থিত থাকেন, আপনাদের কিন্তু আমরা চিনি, জানি, আপনাদের ছবি কিন্তু আমাদের কাছে আছে, প্রমাণ আছে। কোন নেতারা টাকা দিয়া পদ পজিশন কিন্তু লালবাগে যুবদলে নিতে পারবেন না। দৃঢ়তার সাথে বলতে চাই, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক খন্দকার এনাম আর সদস্য সচিব রবিউল ইসলাম নয়নের নেতৃত্বে কিন্তু দক্ষিণ যুবদল ঐক্যবদ্ধ। তারা কিন্তু ত্যাগী, নির্যাতিত মাঠ পর্যায়ে প্রত্যেকটা নেতা কর্মীকে খন্দকার এনাম, রবিউল ইসলাম নয়ন চিনে। অতীতে যারা মহানগর দক্ষিণ যুবদলের নেতৃত্ব দিছে, তাদের চাইতে কিন্তু বিচক্ষণ নেতৃত্ব বর্তমানে যারা দিচ্ছে, তাদের কাছে চিটারি বাটপাড়ি কইরা অন্তত যুবদল করতে পারবেন না। আপনি নতুন লোক আসছেন, আপনার দলে কাজ কইরা যান, কিন্তু আমরা আপনাদের মূল্যায়ন করব। কিন্তু আপনারা মিছিলে প্রথম সারিতে আসবেন, সেটা কিন্তু যুবদল মেনে নিবে না। তার বক্তব্য পরিশেষে একটি কথা বলতে চাই, আগামী দিনে 2026-এ যে ভোট হবে, ধানের শীষের যে প্রার্থী আমার নেতা জনাব তারেক রহমান দিবে, আপনারা সবাই তার সাথে থেকে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করে আমরা ঘরে ফিরে যাব। ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ঢাকা মহানগর দক্ষিণ যুবদল জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।